জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শান্তি মনের অবস্থাটা কেমন? প্রত্যেকটা মানুষ মনে শান্তি চায়, অথচ শান্তির মানে বোঝে না। তাই শান্তি চাই করে চিৎকার করলে শান্তি পাওয়া যায় না। শান্তি মনের অবস্থাটা কিরকম সেটা আগে জানা দরকার। শান্তি মানে পিস, মানে স্ট্যাটিক কন্ডিশন অফ মাইন্ড, মনের গতিহীন অবস্থা নয়। মনটা একেবারে স্ট্যাটিক হয়ে যাবে, স্থির হয়ে যাবে, কোনো গতি থাকবে না, কোনো মুভমেন্ট থাকবে না, এরকম নয়। তাহলে কিরকম? কনসেন্ট্রিক মাইন্ড, অর্থাৎ সুকেন্দ্রিক মন। অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে চলা থেকে মনের যে কন্ডিশন আসে, তাই হচ্ছে পিস বা শান্তি। শান্তি মানে এমনি আসে না, আসে কনসেন্ট্রিক অ্যাক্টিভিটি থেকে, সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে। কনসেন্ট্রিক অ্যাক্টিভিটি বা সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে সাকসেস আসতে হবে, সাফল্য আসতে হবে, তখনই আসে পিস বা শান্তি। কিরকম? আমরা প্রত্যেকেই শ্রেষ্ঠ গুরু যুগ পুরুষোত্তম এর শ্রেষ্ঠ বীজ মন্ত্র দীক্ষার মাধ্যমে পেয়েছি। আমরা সব সময় হয় ডিপি ওয়ার্ক, না হয় ঠাকুরের মন্দির, না হয় দীক্ষার কাজ, না হলে কিছু না কিছু ইষ্টের ধান্দায় যজন যাজন এর মাধ্যমে ব্যস্ত থাকব। এবার বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলবে, তাদের মানসিক লেভেল অনুযায়ী। কেউ বলবে ভণ্ড, কেউ বলবে আরো কিছু, কিন্তু কোনো কথাকেই আমল দিয়ে বসে থাকলে হবে না। আমাদের ওগুলো সব ঝেড়ে ফেলতে হবে, ভেতরে ঢোকালে হবে না। আমাদের ভেতরে একটাই ভাব, যেন তেন প্রকারেণ সকলকে ইষ্টমুখীন করে তোলো, সকলের মঙ্গলের পথে চালিত করো সকলকে, তবেই নিজের মঙ্গল হবে। আর যখন এইভাবে চলতে গিয়ে নিজের মঙ্গল হয়, তার মঙ্গল হয়, তখন সে সাকসেস হয়, তখনই শান্ত মনের পরিচয়। আচার্যদেব সেদিন যেটা ঋত্বিক সম্মেলনে বলছিলেন, যে লোককে যাজন করতে গিয়ে এমন কথা বলে ফেললো যে মনে হলো আমাকে অভিশাপ দিল। আর এই তার ওই কটু কথাতে মন খারাপ করে যদি আমি ইষ্টকর্ম, ইষ্টের নাম ধ্যান প্রার্থনা, অজপা নাম, ইষ্ট মূর্তি চিন্তা, এগুলো ছেড়ে দিই, সেইটার পিছনে লেগে যায়, আমাকে এত বড় কথা বললো, তোর ছেলে এই হবে, না আর কি হবে, লোকের জন্য এত করে, এত যাজন করে, এইটাই যদি ঘুরপাক খেতে থাকে মাথায়, তাহলে ধরে নিতে হবে আমার মাথাতে দুশ্চিন্তা ঢোকার মতো অনেকটা ফাঁকা জায়গা ছিল, তাই স্থান করে নিয়েছে। আমি পূর্ণ হতে পারিনি ইষ্টের ধান্দায়, ইষ্টের চিন্তায়, ইষ্টের স্মরণ মননে। যদি আমি পূর্ণ হতাম, তাঁর হয়ে চলতাম, তবে আমার মাথাতে যাই কিছু অন্য কথা আসবে ইষ্ট বাদ দিয়ে, তাতে উপচে পড়ে যাবে। এক চামচ জলও ভর্তি গ্লাসে আর জায়গা থাকবে না ধরার, যতটা দেবে উপর থেকে সবটাই উপচে পড়ে যাবে। তাই আমাদেরকে সব সময় পূর্ণের কথা চিন্তা, পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে, তাই পূর্ণরূপে চলতে হবে। এই পূর্ণরূপে চলতে গেলেই আমাদের আর চিন্তা নেই। তখন দেখা যাবে যে আমরা অন্য কোনো
কথা, আঘাত, ব্যথা, যন্ত্রণা কোনোটাই আমাদিকে স্পর্শ করে না। আমরা মনে প্রাণে তাকে নিয়ে বেশ মস্তিতে আনন্দে থাকি। এই হচ্ছে মনের শান্তিময় অবস্থা। কিরকম? রামকৃষ্ণ ঠাকুর ক্যান্সার রোগে আক্রান্ত। তখন তো কোনো ক্যান্সারের অ্যান্সারই ছিল না, একে মারণ রোগ বলা হতো। তাই এখনো বলা হয়, তবে এখন কিছুটা চিকিৎসা বেরিয়েছে। তো গলা দিয়া জল পেরোচ্ছে না। রামকৃষ্ণ ঠাকুর মৃত্যু শয্যায় শায়িত। তাকে দেখতে এসছেন অনেক ভক্ত মহারাজরা। লাট্টু মহারাজ এসছেন দেখতে, নিয়ে বললেন, ঠাকুর আপনি কেমন আছেন? ঠাকুর ওই মৃত্যুশয্যায় শুয়ে যন্ত্রণার মধ্যেও একগাল হেসে বললেন, খুব ভালো আছি। বলে, কি করে খুব ভালো আছেন? আপনার তো গলা দিয়ে জল পেরোচ্ছে না শুনেছি দুদিন থেকে। বলে, ও শরীরটা ভালো নেই, কিন্তু আমার মনটা ঈশ্বরের ইচ্ছায় অপার করুণায় খুব ভালো আছে। কারণ নাম আর নামই অভেদ, তাই নামী পুরুষ আমার নাম চলছে, নামের মধ্যে আমার মধ্যে বিরাজ করছেন। তাই তাকে নিয়ে, তার দর্শন করে, তার চিন্তায়, তার স্মরণ মননে আমি বেশ আছি। তো এই যে এই অবস্থাতেও তিনি বেশ আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। শরীরটা ভালো নেই। শরীর আর মন আলাদা জিনিস। মনকে ত্রাণ করে তার নাম মন্তর। সেই জন্যে এই হচ্ছে শান্তি মনের অবস্থার উদাহরণ। আবার এই অবস্থাতে বিবেকানন্দ তার জেঠতুতো ভাইকে নিয়ে এসছে। সে খুব নেশা করে, আবার তবলা বাজাতে পারে, গান করতে পারে, সেই সব খুব আছে, কিন্তু পৃথিবীর কোনো নেশা বাদ দেয় না, সব সময় নেশা করে। তাকে বিবেকানন্দ জোর করে ধরে নিয়ে এসছে যে ঠাকুরের অবস্থা ভালো নাই, কখন চলে যাবে, তুই চল একবার ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে। কাশীপুর উদ্যানে আছেন, শুয়ে আছেন মৃত্যু শয্যায়। নিয়ে বললেন, ঠাকুর এ আমার ভাই, জেঠতুতো ভাই, একবার ওকে বলে দিন যে নেশা ছেড়ে দে, একবার বলে দিন। ঠাকুর বললেন, দোস শালা, আমি বলতে যাব কেন? না, তোমাকে বলতেই হবে। একটা কাজ তো করো, তুমি কবে আছো কবে নাই, তোমাকে বলতেই হবে ঠাকুর। আমি ওকে বহু আশা করে নিয়ে এসেছি। ঠাকুর তখন বললে, কই রে, আর জীবনে নেশা করবি না, তোমার চৈতন্য হোক। সেই থেকে তার দাদাটি আর জীবনে নেশা করেনি। একেবারে তার কপালে হাত দিয়ে বললেন, আর তখন থেকে চোখ বন্ধ করে অচৈতন্য হয়ে গেলেন। আধ ঘন্টা আর জ্ঞান ফিরছে না। বিবেকানন্দ ভাবলো, যা শালা মরে গেল নাকি, শ্বাস প্রশ্বাস পড়ছে তো, এর কি হয়ে গেল, আমি এনেই ভুল করলাম নাকি? এখনই যদি মরে যায় ওর মা বাবা বলবে কি যে নরেন নিয়ে গিয়ে মেরে ফেললো আমার ছেলেটাকে, ওই খ্যাপা ঠাকুর কি করে দিল। আধ ঘন্টা পর তাকিয়ে বলছে, কি গো, একটু গাঁজা আনবো নাকি? নরেন বলছে। বলে, ওই কথা আর মুখে দ্বিতীয়বার উচ্চারণ করবি নে। পরম পিতার আশীর্বাদে, তার ছোঁয়ায় আমার চৈতন্য হয়েছে। আমি জীবনে আর কোনো পার্থিব জগতের কোনো বস্তু খেয়ে নেশা করব না।
নামের নেশা, ঈশ্বরের নেশা আমাকে পেয়ে বসেছে। আমি কিছুতেই তার দর্শন ছেড়ে চোখ খুলতে পারছি না। অপূর্ব রূপ তার, অপূর্ব চেহারা, অপূর্ব বন্ধনে আমাকে মাতাল করে রেখেছে, তাই আমি চোখ খুলছি না। আর ঈশ্বরের যে আশীর্বাদ, যে আলো, যে লাইট, যে জ্যোতি আমাকে আনন্দময় করে তুলেছে। বস্তু জগতের কোনো নেশা আর করার দরকার হবে না। ইষ্ট নেশার মতো আর নেশা নেই, শ্রেষ্ঠ নেশা। ঠাকুর, তুমি আমাকে কি নেশার সন্ধান ধরিয়ে দিলে। সারা জীবনে আর নেশা করেননি। মৃত্যুর কয়েকদিন আগে বিবেকানন্দ তাকে নিয়ে গিয়ে নেশা ছাড়িয়ে দিয়েছিলেন। এই হচ্ছে শান্তি মনের অবস্থা। শান্তি মনের সংস্পর্শে গেলে তার মনও শান্তি হয়ে যায়, শান্ত হয়ে যায়। এই হচ্ছে তার উদাহরণ। মন সংযমের উপায় কি? মন সংযম করা যায় কি করে? সেই জন্য বেত্তা গুরুর প্রয়োজন। বেত্তা মানে যিনি সব জানেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মজ্ঞ গুরুতে টান চায়। তাতে টান থাকলে আমি চোর, ডাকাত, ভালো মন্দ যাই হই না কেন, সব কিছু নিয়েই আমি তাতে সুকেন্দ্রিক যদি হয়ে উঠি, তাতে আমার চরিত্র নিয়ন্ত্রিত হয়ে যাবে। তখন ডাকাত বাল্মীকি ঋষিতে পরিণত হবে, দস্যু রত্নাকর। গুরুর প্রতি অনুরাগ ছাড়া মন বিক্ষিপ্ত হয়ে পড়ে, সেই জন্য আগে দীক্ষা নেওয়া প্রয়োজন, আর অনুরাগের সঙ্গে নাম করা। তাতেই তার ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে, তাতেই মন সংযম হয়ে ওঠে। চুরি ডাকাতি আর করবার মন যায় না। মন নিগ্রহ করা যায় কিভাবে? মন নিগ্রহ করার কোনো প্রয়োজন নেই, ওতে রোগ হতে পারে। পাতঞ্জল দর্শনে আছে যোগ চিত্ত বৃত্তি নিরোধ। তার মানে যোগাত চিত্ত বৃত্তি নিরোধ করে। যোগাত মানে যোগযুক্ত। নাম নামে অভেদ জ্ঞানে সব সময় অজপা নামে তার সঙ্গে যোগযুক্ত হয়ে গেলে চিত্তের নিবৃত্তি ঘটে, রোগ হতে রেহাই পায়। আর আলাদা করে মনকে শাসন করার কিছু প্রয়োজন হয় না। নিজের গালে নিজের চড় মারতে হয় না, চাবুক মারতে হয় না, নিগ্রহ করতে হয় না, শুধু যোগযুক্ত হয়ে যাও। এই হচ্ছে পাতঞ্জল দর্শনের কথা। সদ্গুরুর প্রমাণ পাওয়া যায় কি করে যে তিনি সদ্গুরু? তাকে যত ভালোবাসা যাবে, তত নিজের মধ্যে ভালো ভাবের উদয় হবে, প্রবৃত্তি দূরে পালাবে। এই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আর সেটা অটোমেটিক আসবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না কখন আসবে, কেমন করে আসবে। তোমার ভালোবাসাই চিনিয়ে দেবে। ঈশ্বর প্রাপ্তির চাবিকাঠি ওইখানেই, ওই ভালোবাসাই কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক করে। ভক্তি বলো, জ্ঞানই বলো, সবই এক। অ্যাটিচিউড, ভাব আলাদা, কিন্তু জিনিস এক। আত্মিক সম্বেগ ছাড়া কি এই ভালোবাসা আসে? ভালোবাসার সম্বেগ যত বাড়ে, তত আত্মিক সম্বেগ বাড়ে। ধ্রুব সেই আত্মিক সম্বেগ নিয়ে জিজ্ঞাসা করে গাছ পাথর সব কিছুকে, তুমি কি তাকে দেখেছ?
ধ্রুব সবাইকে জিজ্ঞেস করতেন, প্রত্যেকটি গাছকে ধরে ধরে বলতেন, পাথরকে ধরে ধরে বলতেন, তুমি কি ঈশ্বরকে দেখেছো? বালক ধ্রুবর বিশ্বাস ঈশ্বর নাকি সর্বত্র থাকেন, তাই সবাইকে জিজ্ঞেস করতেন। আবেগ ভরে বলতেন গাছকে চেপে ঝরিয়ে, আত্মিক সম্বেগ নিয়ে বলতেন, তুমি কি পরম পিতাকে দেখেছো? গাছ পাথর সবাইকে জিজ্ঞেস করলেও কেউ কোনো উত্তর দিত না। ধ্রুব আবার বলতেন, ভগবান কোথায় থাকো? তুমি যে সর্বত্র থাকো, তো তোমাকে তো কেউ দেখেনি, এই গাছগুলোও দেখেনি, পাথরও দেখেনি, বাতাস দেখেনি, তবে আমি কি দেখতে পাবো তোমাকে? নারদকে তখন ভগবানের সিংহাসন টলে গেল, বলে এমন বিশ্বাস, বিশ্বাস যেন কখনো অন্ধ না হয়ে যায়, বিশ্বাস বিফলে না যায়। তাই নারদ, তুমি এখনই যাও, ঋত্বিকের ভেসে গিয়ে সেই সোজা সরল বিশ্বাসী ধ্রুবকে তুমি দীক্ষা দাও। দীক্ষা না দিলে আমি তাকে দর্শন দিতে পারবো না। নারদকে পাঠালেন নাম দেওয়ার জন্য। ব্যাকুলতা দেখে নারদ তখন এসে তাকে দীক্ষা দিলেন। তারপরেই ভগবান তাকে দর্শন দিয়ে একেবারে স্বর্গরাজ্যে নিয়ে গেলেন। ধ্রুবকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তোমার ভক্তিতে আমি আপ্লুত। তুমি খাওয়া ঘুম ছেড়ে দিয়েছ, গাছের পাতা খেতে এখন আর তাও খাও না, শুধু নাম করে যাচ্ছ। বলো তুমি কে চাও? তখন সেই রথে চাপো আমার সঙ্গে। ধ্রুব বলল, কিছুই চাই না প্রভু। বলে, তুমি এখন আমাকে দেখে ভুলে গেছো? তুমি বাড়ি থেকে গৃহত্যাগ করেছিলে রাজা হবার উদ্দেশ্যে। তোমার বাবা কোল থেকে নামিয়ে দিয়েছিল ছোট মায়ের কথাতে। তাই তুমি অভিমান ভরে এসেছিলে রাজা হব বলে। তাই তোমাকে আমি চলো স্বর্গরাজ্যের রাজা করে দেব, বিশাল সাম্রাজ্য তুলে দেব। তাই ধ্রুব তারা আজও জ্বলজ্বল করে আকাশের বুকে, বিশাল রাজত্ব জুড়ে তার ধারে কাছে অন্য কোনো তারা থাকে না। এই ধ্রুবর রাজত্ব তিনি পেলেন, স্থায়ী স্বর্গরাজ্য পেলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতো, সখা বলে ডাকতো। মোর দ্যান মাই বডি, নিজের শরীরের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি সখা। পরে দেখতে দেখতে তাকে গুরু বলে স্বীকার করলেন। পরে কেন্দ্রায়িত অনুরাগের পরিণতিতে তিনি বিশ্বরূপ দর্শন করলেন তার শরীর থেকে। তখন তিনি বলছেন, আমি সখা বলে ভুল করেছি তোমাকে, আমায় ক্ষমা করো হে বিশ্ব স্রষ্টা। এর মানে আউট অফ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট, সুকেন্দ্রিক অনুরাগের ভিতর দিয়ে তার প্রবৃত্তি কমপ্লেক্স দূরে চলে গেল এবং অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রিত হতে লাগলো। চলন চরিত্র, কথাবার্তা, আচার আচরণ। হে যাদব বলেছি, সখা বলেছি, আমায় ক্ষমা করো। বিশ্ব দর্শনের পর তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা অনেক বেড়ে গেল। এমনকি যখন দর্শন করতে পারছে না বিশ্বরূপ, তখন বলছে, তুমি আমার ধারে তাকাও, আগে দৃষ্টি শুদ্ধ করো। এতদিন প্রবৃত্তির দিকে তাকিয়েছ, তাই দৃষ্টি অন্ধ হয়ে আছে। যখন দৃষ্টি শুদ্ধ হলো, ভগবান তাকে দিব্যচক্ষু দান করলেন। তখনই তিনি
তার আসল রূপ বিশ্বরূপ দর্শন করতে পারলেন। তাই আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাঁ চোখ তা নয় কিন্তু, এই উপরের চর্মচক্ষু দিয়ে আমরা বস্তু দেখতে পাই, কিন্তু জ্ঞানেন্দ্রিয় বা ত্রিকূট বা আজ্ঞাচক্র, সেই অন্তর্দৃষ্টি দিয়ে ঈশ্বর দর্শন হয়, যেটা ঋত্বিক দেবতা দীক্ষার সময় প্রথম উন্মোচন করে দেন তৃতীয় চক্ষুর। বলেন, চোখ বন্ধ করে দেখো, দুই ভুরুর মাঝখানে তোমার ঠাকুর চক্রের মধ্যে বসে আছেন, এইরূপ চিন্তা করো। প্রথম তার তৃতীয় নেত্রের জাগরণ ঘটিয়ে দেন। নিয়মিত যারা ধ্যান করেন, চোখ বন্ধ করে ঈশ্বর দর্শন করতে পারেন। তাই বিশ্বরূপ দর্শন তখনই সম্ভব হয়। রত্নাকর দস্যু ছিল, ডাকাতি করে খেত, ছিনতাই করত, লুটপাট করত, হত্যা করত। নারদের সাক্ষাৎ পাওয়ার পরে নারদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই পাপ কর্ম করো কেন? রত্নাকর বলল, সংসার পরিপালনের জন্য। নারদ বললেন, তারা কি তোমার পাপের ভাগী হবে? রত্নাকর বলল, নিশ্চয়ই, আমি তাদের সকলের জন্য করি, কেন হবে না? পরে সে নারদের কথা মতো বাড়ি গেল, সকলকে জিজ্ঞেস করলো যে আমি যে তোমাদের প্রত্যেক দিন লুটতারাজ করি, ছিনতাই করি, মানুষজনের কাছ থেকে কেড়ে নিয়ে আসি অর্থ, তোমরা তাই নিয়ে ভালো করে সংসার চালাও, খাওয়া দাওয়া করো, তো পাপের ভাগই নেবে না তোমরা? কেউ পাপের ভাগ নিতে রাজি হলো না। তখন সে ছুটে এসে নারদকে বলল, ঠিক বলেছ তুমি, কেউ আমার আপনজন নয় গো, কেউ পাপের ভাগ নিতে রাজি নয়। আমি এতদিন খুব অন্যায় করলাম, সবাইকে খাওয়ালাম, নিজে পাপ করে। আমার কেউ নেই এই ধরাতে। নারদ বললেন, কেউ নেই কেন? তোমার ভগবান আছেন তো। নবদুর্বাদলশ্যাম রামচন্দ্র এসছেন ধরাতে, আসবেন ধরাতে, তিনি আমাকে পাঠিয়েছেন। ভগবান বিষ্ণু, তার নাম করো। নারদ তখন তাকে দীক্ষা দিলেন, রাম নাম জপ করতে বললেন। রাম নাম উচ্চারণ হচ্ছে না